ইন্ট্রো বেসড ব্যাকগ্রাউন্ড রিমুভ আর টুল আসছিল ব্যাকগ্রাউন্ড। আপনার যে ইরেজ টুল, রাবার টুল আসছিল। হ্যাঁ, তো কমপ্লিট হয়ে গেছে অনেক। আমাদের এখানে কোন পর্যন্ত হয়েছে? ভিতর বাদ আছে কিছু। আমাদের যে রিটাচিং এর জন্য স্পটলিং গুলো বাদ আছে, তারপর এখানে বাদ আছে এই দুইটা ক্লোন স্টাম্প টুল, গ্রেডিয়েন্ট হয়ে গেছিল, এই দুইটা বাদ আছে। এখানে এটা বাদ আছে পাথ টুল। তো আজকে শেখাতে চাইছিলাম কি যেন রিটাচিং, না? রিটাচিং শিখাইতে চাইছিলেন, আর ওই যে আগের দিন একটা কভার তৈরি করছিলেন, কভারটা শিখাইতে চাইছিলেন। কোনটা? আগের দিনের ওইটা, সেটা কই আসছে দেখতে হবে, বুঝলি? জি ভাই। আচ্ছা, খুঁজে দেখতেছি। তো এর জন্য আমাদের একটা ইমেজ লাগবে, ইমেজটা আমরা ডাউনলোড করে নিব। এর জন্য আপনার আজকে যেটা করছেন এটা দেখাচ্ছেন না রিটাচিং? রিটাচিংটা। আচ্ছা আচ্ছা। তো রিটাচিং করতে গেলে আমাদের সঙ্গে ইমেজ লাগে। তো এটা আপনারা গুগলে সার্চ দিবেন, ইমেজ ফর রিটাচিং। এর জন্য দেখবেন ইমেজ পাবেন বিভিন্ন জায়গায় আছে, এই যেগুলো সবই ওর জন্য। আর এর জন্য ভালো র ফাইল আছে, এই যে এখানে রিটাচিং একাডেমি আছে, তারপরে আছে ফিক্স দি ফটো আছে, এই বিভিন্ন জায়গায় সাইট থেকে আমরা ডাউনলোড করবেন। পিক্সাবেতে আছে, তারপরে ফটো, এটা কি, ফটো রিটাচিং সার্ভিস ডট নেট, এখানে আছে র ফাইল। এবার এখানে আছে 17,000 মতন। আমরা এখান থেকে প্রথমটার থেকে আমরা নিই, যে রিটাচিং একাডেমি ল্যাব, প্রথমটা আর দ্বিতীয়টা আমরা দেখি কোনটাতে ভালো আছে। এখানে র ফাইল পাওয়া যায়, আর ডিটাচিং এর জন্য কিন্তু র ফাইল নেই। আপনি গুগল থেকে যে কোনো একটা ইমেজ নিলে কিন্তু হবে না, কারণ ক্যামেরার র ফাইল আলাদা আসে, আর এই গুগলে কিন্তু ওগুলো র ফাইল না, ক্যামেরা ফাইল পুরো আলাদা হয়। এখানে দেখেন অনেক ইমেজ আছে, এটা স্যাম্পল দিয়ে দেয়, এদের ফেসটা স্পটিং। আর এখানে প্র্যাকটিস করার জন্য র ফাইল আছে, দাঁড়ান আমরা দেখে নিই কোনটা নিলে ভালো হয়। মানে ভাই এটা যে লিগ্যাল পিকচার তোলা, সেই লিগ্যাল পিকচারটাই দিয়ে দিছে। এটা হচ্ছে আপনার ক্যামেরাতে তোলা, ওগুলো হচ্ছে র ফাইল থাকে, এই ফাইল গুলা, মানে এটা টাচই করা হয়নি এই ইমেজ গুলা। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। দেখেন অনেক, এই যে এটা কিন্তু একটু সিম্পল। আমরা একটা যে কোনো একটা ইমেজ নেই, এটা নেই, আমরা দুইটা ইমেজ নেই, এটা নেই, ডাউনলোড, আর কোনটা নিব, এটা নিতে পারি, এটা ফ্রন্ট সাইডে আছে। এগুলো সাইজও বেশি আসে, দাঁড়ান আপনাদের সাইজটা দেখাচ্ছি, এর কত সাইজ আছে। এটা অলরেডি 20 মেগাবাইট হয়ে গেছে, এখনো ডাউনলোড হচ্ছে। একটা পিকচারের ওয়েট।
এটার কোনো 70-80 মেগাবাইট মতন হইতে পারে, মিনিমাম 30 মেগাবাইট তো হবে না, 20 মেগাবাইট এটা। আর এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে দেখেন, এগুলো র ফাইলে CR2 ভাগ থাকে। এই যে এটা কিন্তু আপনার না জেপিজি অথবা পিএনজি ওই টাইপের না, এটা হচ্ছে CR2 এর ফরম্যাট। এখানে প্রপার্টিতে গেলে পাবেন এই যে এখানে ডিটেলস দিয়া CR2 ফাইল, এরপরে কোন ডিভাইসে তোলা সবগুলো দেয়া থাকে। এর সাইজ আছে 22 মেগাবাইট। ক্যাননে তোলা, ক্যাননের EOS 5D Mark II তে। এরপরে আছে আপনার এফ 6.3, এক্সপোজার হচ্ছে এখানে যে সব দেওয়া আছে। ফোকাল লেন্থ আছে 85 মিলিমিটার, ISO স্পিড এত, সব এখানে ডিটেল দেওয়া আছে। তো আমাদের দুইটা ইমেজ আমরা পেয়ে গেছি, এটা একটা এটা একটা। দুইটাকে আমরা ওপেন করি ফটোশপে। হ্যাঁ, এখানে এসে জাস্ট পেস্ট করে দিলেন নাকি কোনো টুল ইউজ করবেন? এখানে ড্র্যাগ করে নিয়ে আসা যায়, এই ফোল্ডার থেকে আপনি ইমেজটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসতে পারেন। ও আচ্ছা আচ্ছা। আবার ওখান থেকে যে ওপেনও করা যায়। ওপেন তো পারি। আর ওখান থেকে ডাইরেক্ট ফাইলটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে যাবে, এভাবে মাউস বাম পয়েন্টার বাম বাটন ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে যাওয়া যায়। তো দেখেন র ফাইল গুলা এই যেভাবে আসে। আমরা আজকে প্রথম এখানে ওপেন করলাম, ওয়েলকাম টু ক্যামেরা র 11.2, এটা এই যে ফটোশপের ভার্সন। প্রথমবার ওপেন করলাম, এই জন্য আমাদের এটা আসছে। আমরা গেট স্টার্টেড দিই, এই যে এখানে দেখেন র ফাইল গুলো, এটা হচ্ছে সেই আপনার যে কি বলে লাইট রুমের এটা থাকে। এখানে যে এক্সপোজার আছে, কন্ট্রাস্ট, হাইলাইট, এগুলো এখান থেকে করা যায়, কি বলে মডিফাই করা যায়। টেম্পারেচার আছে, এখানে কালার ব্যালেন্স করা যায়। এটা পরে দেখাবো, এটা লাইট রুমের কাজ। তো এবার আমরা এটা ওপেন করলাম, ওপেন ইমেজে ক্লিক করলে আমাদের এটা ফটোশপ ওপেন হবে। আজকে ব্যানারটা ডিজাইন করতেছিলাম, এটা আবার গিফট করতে হবে আমাদের একাডেমির জন্য, ট্রেনিং সেন্টারের জন্য। আপনারা কি আছেন? জি ভাইয়া। এখান থেকে আমরা আরেকটা ইমেজ রেখে দিই, কোনটা রাখবো, কোনটা একটা দুইটা, আর এখান থেকে আরেকটা নেই, এটা ডাউনলোড করি। তো আমাদের ইমেজ ওপেন হয়ে গেছে, এটা 8 GB আছে এবং CR2 ফরম্যাট, ফাইল ফরম্যাট। এখন দেখুন এটা কিন্তু রিটাচিং হয়নি, এই যে এর ফেসে কিন্তু অনেক স্পট আছে, দেখেন কপালে এই যে জি ভাইয়া। কপালে তিল আছে, এখানে একটা কাটা দাগ আছে। এরপর এই সাইডে দেখুন প্রচুর তিল আছে, এই যে এইখানে। আর এটা দেখেন ইমেজটা আমি যদি জুম করি, এখানে অলরেডি আমি 200% জুম করেছি, তাও কিন্তু আমার বোঝা যাচ্ছে। এটা কিন্তু মোটাই ফ্রেন্ডলি, আর এর কোয়ালিটি খুবই ভালো। অলরেডি 500% জুম করেছি, তাও ইমেজ স্পটে নাই, আমাদের পিক্সেল এখনো শো হয় নাই। প্রত্যেকটা ছোট ছোট রুম কুম গুলাও দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো লো এগুলো আছে রুম, আপনার লোমকূপ, এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ। আর স্পট গুলো একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে, এই জন্য রিটাচিং করতে এগুলো সুবিধা হয়। ডাইসি ইমেজ করলে কিন্তু খারাপ হয়, তাহলে ওগুলো জুম করা যায় না। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, এটা লক করা, দেখেন লক করা। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, লেয়ার 1, আমরা লেয়ার 1 এ কাজ করব। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে স্পট গুলা, স্পট গুলো আমাদেরকে রিমুভ করতে হবে। এই তিল আছে, কাটা দাগ আছে,
তো এই স্পট রিমুভের জন্য আমরা যে টুলটা ব্যবহার করে থাকি সাধারণত, সে টুলটা হচ্ছে আপনার গতদিনে দেখাইছিলাম, স্পট হিলিং ব্রাশ টুল। এই যে এটা হুম হুম। স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম, করে দেখুন ডায়ামিটারটা আমাদের বড় আছে, আমরা একটু ছোট করে নেই। ওই করে নিয়ে যেখানে আমাদের স্পটটা আছে, ধরেন এখানে একটা স্পট আছে, আমরা এরকম থার্ড ক্লিক থার্ড করি, ওয়ান। এখানে একটা ক্লিক করলে কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। আমাদের জায়গায় এখানে স্পট ছিল, এই যে এখানে আমরা স্পটটা ক্লিক করলাম, আমাদের স্পটটা রিমুভ হয়ে গেছে। এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ ডায়ামিটার সেকেন্ড শুরু করার জন্য থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একই thing। আচ্ছা ওটা এসে আপনার ক্যাপস লক অফ থাকা অবস্থায় ওকে ভাই। এর উপর ক্লিক করবেন, যেখানে যেখানে স্পট আছে সেটার উপর ক্লিক করবেন, আর ডায়ামিটারটা বড় ছোট করে নেবেন। ড্র্যাগ করলে হয়, ড্র্যাগ আমরা এই দাগের পরবর্তীতে দেখাচ্ছি, আপাতত আমরা শুধু সিঙ্গেল ক্লিক করি। তো যেখানে যেখানে স্পট আছে আপনি এভাবে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখুন কিছু ব্রোন আছে, এই যে এখানে এটার উপর ক্লিক করে দিবেন, দেখুন সব রিমুভ হয়ে যাচ্ছে। এখানে একটু আছে, ওটা তো কিন্তু উঠাতে পারবো না। এটা আবার হচ্ছে আপনার ভুরুর ইসের মধ্যে, চুলের মধ্যে, এটার মধ্যে ক্লিক করলে এই যে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তাহলে ওটা আমরা পরে করবো। এবার নিচে যে স্পট গুলো আছে, এখানে একটা আছে, যেখানে স্পট আছে সেখানে ক্লিক করে দিতে হবে। আপনার ইমেজ গুলো ডাউনলোড করুন তো, নাকি আমি দিয়ে দিব? গুগল ড্রাইভের লিংক দিয়ে দেবো নাকি, মানে নিজেরা ডাউনলোড করতে পারবেন? ইমেজ ডাউনলোড, হ্যাঁ ভাই পারবো। সার্চ দেবেন র ফাইল, এই Wait, ইমেজেস ফর রিটাচিং, আর নিজেরা খুঁজে পাওয়া এটাই বেটার। এখানে আমাদের ডায়ামিটারটা একটু বড় করতে হবে, কারণ এখানে আমাদের স্পটটা বেশি। ক্লিক করলাম, দেখুন। আচ্ছা ভাই আমি দুইবার ক্লিক করে এটা ওই করতে পারি না? আমি তো ছোট ডায়ামিটার দুইবার ক্লিক করে অফ করতে হ্যাঁ, পারতাম। তাও হবে, তাও হবে, তবে একবারে সিঙ্গেল ক্লিকে যদি হয়ে যায়, ডাবল ক্লিক করার কি দরকার? এবার যেখানে যেখানে স্পট আছে আপনারা আবার ক্লিক করে দিবেন, ডাবল ক্লিক করতে পারবেন। আবার আপনারা যদি এখানে এই করেন, আপনি ড্রাগ করেন, মানে এখানে যে স্পট আছে একটা, এইভাবে আপনি যদি ড্রাগ করেন সেটাও কিন্তু হবে, শুধু ক্লিক করলেই হবে না, এটা দেখাইছিলেন। আপনি ড্রাগ করলেও হবে। এটা নির্ভর করে আপনার স্পটটা কিরকম। যদি এরকম গোল হয় স্পট, তাহলে আপনি সিঙ্গেল ক্লিক করবেন। এই যে ভাই মাথার উপরে যে কাটা দাগটা আছে ওটা তো আমি ডিরেক্ট করেই টেনে করতে পারবো, রিমুভ করতে হ্যাঁ, পারবো। ওটা ড্রাগ করবেন, সিঙ্গেল ক্লিক করলেও হয় ওটা। হ্যাঁ সিগন্যালটা দিচ্ছি কি আপনার কিবোর্ডে? হ্যাঁ, আমার কিবোর্ডে সমস্যা হয়েছে, আমি তো কালকে যে শার্প শার্প কি বলে না কি যেন, ওটা দিয়ে আমি করেছিলাম, কিবোর্ড দিয়ে কিছু কি আনলক করে দিচ্ছি, ডিসেবল, তাও সমস্যা করতেছে। যেগুলো শর্ট হয়ে গেছিল ওগুলো সব ডিসেবল করে দিছি, দুইটা, কিন্তু তবুও সমস্যা হচ্ছে। এই এইচপির কিবোর্ডে সমস্যা হয়। তো দেখেন আমাদের স্পট গুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে। আমরা যদি ইমেজটা দেখি, আমাদের ইমেজ আগে এরকম ছিল, এই যে দেখেন স্পট গুলো ছিল এই জায়গায়, কপালে ছিল এইখানে, কিন্তু আমরা স্পট রিমুভ করার পরে দেখেন আমাদের ফেসটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের এখানে যে কাটা দাগ আছে এটা আমরা রিমুভ করবো। রিমুভ করতে আমরা ডায়ামিটারটাকে একটু বড় করি, এইভাবে আমরা ড্রাগ করে দিই, দেখুন এটা রিমুভ হয়ে গেছে। এবার যেগুলো আছে হালকা কিছু থেকে যায়, ওগুলো আবার পরে যাবার ক্লিক করে দিবেন, দেখেন কাটা দাগ রিমুভ হয়ে গেছে। নাহলে আবার ড্রাগ করবেন, এটা রিমুভ হয়ে যাবে। আগে এরকম ছিল এই যে, আর পরে যে এরকম আসলো, যথেষ্ট পরিবর্তন আসছে না? কি ভাই? কিন্তু ভাই ভুলের ভিতর থেকে ওটা কিভাবে উঠাবেন? এটা ডায়ামিটার ছোট করতে হবে, ছোট করে তারপরে
অনেক সময় আবার নষ্ট হয়ে যায় ইমেজটা এভাবে করলে। কাজে এটা একটা ডেটা থাকলে সমস্যা হয় না। পরে যে আমরা যখন আবার এবার ইফেক্ট দিব তখন আমাদের ওটা বোঝা যাবে না, যে একটা স্পট হারাই যায়, সমস্যা হয় না। মোগল ভাই আছেন নাকি? ওটা থাকুক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো আপনার ইমেজটা ডাউনলোড করুন, যে কেউ একদম ডাউনলোড করুন, করে এই পর্যন্ত করতে লাগে। পিছনে এই অন কর, পিএস অন কর। স্ক্রিন শেয়ার করে এটুকু করেন। জি ভাই একটু আমার পিএস অন করলে আমার তো কিছু কে কে আছে? মোগল ভাই আছে, মোট 4 জন। না র স্ক্রিন ইমেজ শেয়ার লিখে করুন। র ইমেজ লিখে সার্চ দিব। স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। লেখেন ইমেজ ফর রিটাচিং। একটু ঝামেলা হবে ভাই করতে। আচ্ছা করতেছি আমি screen share। আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো 12টায়। কেউ নাই তো ভাই, আপনি আপনি আচ্ছা ভাই পুরো এন্ড আচ্ছা 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 আচ্ছা। ব্রাউজার ওপেন করেন। জি ভাই র ইমেজ ফর রিটাচিং, র না, ইমেজ, ইমেজ। ইমেজ ফর রিটাচিং হ্যাঁ, IMEGE IMAGES আচ্ছা ফর রিটাচিং। এটা থেকে নিস না তো না ভাই? RETOUCHING চলে আসছে ভাই, যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার যান প্রথমটাতে, দ্বিতীয়টাতে যান, ফ্রি র ফাইল, দ্বিতীয়টা। হ্যাঁ, ওটা। এখানে কি ক্লিক করছিলেন নাকি এখানে কি ডিরেক্ট ডাউনলোড করছিলেন? এখানে ক্লিক করতে হবে, ডাউনলোড র ফাইল, এটা গুগল ড্রাইভে দেওয়া, এখানে নাই তো। এখানে ক্লিক করব? এসে ডাউনলোড যে র ফাইলস, নিশ্চয়ই ডাউনলোড র ফাইলস, গুগল ড্রাইভ ওপেন হবে। এটাই দিই ভাই। হ্যাঁ, দেন। ভাই যেটা করছেন In this video, we will learn how to make your কোনো অপশন তো আসে না, ডাউনলোড ওপেন হয় না, ডাউনলোড হয় না। মানে আবার ভাইরাস স্ক্যান করে কেন? কে করছে ভাইরাস স্ক্যান করতে? আমি বলছি I, Command I if you're using a Mac. And then, now I know this looks like ভাই এটা কার পিসিতে বলছে? এটা কি আমার পিসিতে বলতেছে? হ্যালো, হ্যাঁ, কোনটায়? এটা কথা বলতেছে, এটা কি আমারটাই বলতেছে নাকি ক্লাসে কারোরটাই? না, না। ডাউনলোড হয়েছে? জি ভাই হচ্ছে। আমাদের তো সুপার নেট ভাই, সুপার নেট চালাচ্ছি আমরা। ব্রডব্যান্ড নাকি জি ভাই মডেম? কান্নাকাটি বাধা যাচ্ছে আজকে সন্ধ্যা থেকে, যে কি অবস্থা নেটের। কোন কিসের? যা সিটি কেবল। কি করবো? আমাদের তো ডিমান্ড শেষ, আমাদের ওখান থেকে গেছিলাম কানেকশন নিতে। ওরা
যে ওদের ইয়ে লাগবে তা লাগবে, অফিস এলাকা ওই ছাড়া ওরা কানেকশন দেয় না, ফ্যামিলিতে পারিবারিক মানে 4,000 টাকা কানেকশন ফি উইথাউট অনু রাউটার, বুঝছেন? তারপরে আবার অনেক ডিমান্ড, 2,000 টাকা না 2,500 টাকা দিতে হবে বাগারে বাগারে। কম চাইছে তো আপনার কাছে। আরো আমার বেশি 4,000 টাকা কানেকশন ফি, 4,000 তা তো দেখো। উইথাউট অনু রাউটার। অনু রাউটার আমার নিজের তো, ওই অনু রাউটার দিয়ে পড়তেছে 8,000 টাকা, 7-8,000 টাকা খরচ পড়ে যাচ্ছে। আমি যে লিঙ্ক থেকে নিচ্ছি ওখানে কানেকশন করেছি, আমার শুধুমাত্র এই যে ওর একটা ই দেশে রাউটার না কি বলে, ওর জন্য 500 টাকা নেছে, 500 টাকা আর 1 মাসের অ্যাডভান্স 1300, মোট এই 1300 না 800, মোট 1300 টাকা। এইখানে আমার তো কোনো অপশন নেই ভাই, এই জায়গায় ঝামেলা। একটাই অপশন। কিসের বই তুলতে? হ্যাঁ, মনে করলাম তোর পিছনে করবে, এই জন্য করলাম। আমাকে যখন হচ্ছে, আমি তো ভাবছিলাম যে স্লো করবে, কারণ 3টা ব্রাউজার ওপেন করা আমার, স্লো করতেছে। ট্যাব ক্লোজ করে দাও, ডাউনলোড হয়ে গেলে ট্যাব ক্লোজ করে দাও। ট্যাবগুলো কেটে দিব। একটা ট্যাবে এই সে ক্রোমের একটা ট্যাব মানে একটা ব্রাউজার। ওইগুলা কাজ চলতেছে, এই জন্য এগুলো ওপেন করা। ওপেন করলাম, কাজ তো নেয়নি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনশট অফ করলাম। আমি এটা লোড, পিএসটা লোড হোক, তারপরে চলে আসছে। Like, vivid light. Now, হ্যালো, ভাই কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন? পানি শোনা যায়? সেটা তো বুঝলাম না। না, এখানে ওপেন ইমেজ করবো না ডান করবো, দেখতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে না ভাই? ওপেন ইমেজ করবো? হ্যাঁ, ওপেন ইমেজ। আমি শুনবো কি করে? আমার কানে লাগানো রয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? হ্যালো, জি ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমান ভাই বলেন, শোনা যাচ্ছে? বুঝতে পারছি। আমি সেই সময় কথা বলছিলাম না, শোনা যাচ্ছিল না মনে হয়। ও আচ্ছা, পিক দেওয়া রয়েছে কেন? ভাই স্ক্রিন কি আসছে? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে। ওকে, তো ফার্স্টে কি রিটার্নিং শুরু করবো? হ্যাঁ, কাজ করে। কপি করতে হবে ল্যাপটপে। আরে কাজ তো করে না। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, এই জন্যই তোমার পিছনে করতে বললাম আমি। ওকে, আসছে। কিন্তু ভাই আপনার জুম হচ্ছে না কেন? ও হয়েছে, এবার হয়েছে। কন্ট্রোল প্লাস। হুম, আমি এই টুলটা সিলেক্ট করলাম, স্পট লিঙ্ক। এটা তো ভাই, এটাই নিব ফার্স্ট এডটাই। জি ভাই, স্পট লিঙ্ক। হ্যাঁ, ওটা উপরেরটা।
লাগবে না, আমার চোখ ভালো আছে, আমি দেখতে পাচ্ছি। তোমার তো কানা আমি। আচ্ছা ভাই, এই পশম গুলো কি উঠাই দেওয়া উচিত, যেগুলো বোঝা যাচ্ছে? কোনো প্রশ্ন নেই। এই যে এখানে কিন্তু কপালের উপরে বোঝা যাচ্ছে। সাইজ কত করলাম? জি ভাই। না, ওটা থাকবে, ওটা স্টাইল ভাই, ভুরের ভিতরে ওটা স্টাইল, ওটা থাকবে। আচ্ছা থাকুক। নট ব্যাড। জি ভাই। আচ্ছা ভাই, আমি এর আগে দেখছি পিকচারে আপনার হলো এই যে এই শেপটা চেঞ্জ করে, এই যে এই শেপটা না চেঞ্জ করে দেয়। ধরেন এখান থেকে যে মনে করছে এখানে বাড়তি আছে, এটা চিকুন করে দিবে। এটা কিভাবে করে ভাই? এটা দেখাচ্ছে, এটা দেখুন ভাই দেখুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনশট অফ করলাম। এটা কমপ্লিট করে নাও। বোঝা যাচ্ছে না ভাই? এগুলো ইসে করো, রিমুভ করো স্পট গুলা। হ্যালো। স্পট গুলা রিমুভ করো। হ্যাঁ ভাই, স্ক্রিনশট তো রিমুভ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, স্পট সব রিমুভ হয়ে গেছে, দেখেন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবই ভাই, দেখাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশট অফ করলাম ভাই। ওকে। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো হ্যালো। জি হয়েছে। জি ভাই, জি ভাই। ওকে, তো এই সাইজ গুলা দেখা গেছে এখান থেকে সামান্য চিকন করতে হবে অথবা হ্যাঁ, মোটা করতে হবে। এর জন্য আছে ফিল্টার থেকে যে লিকুইফাই, শিফট কন্ট্রোল প্লাস এক্স, এটাতে ক্লিক করে লিকুইফাই ডায়ালগ বক্স আসবে। ফিল্টার থেকে লিকুইডফাই আর শিফট কন্ট্রোল প্লাস এক্স। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট।
লোডিং নিচ্ছে। প্রবলেম নাই। ভাইয়া এখানে একটা কথা, এই যে যদি আমি এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তখন কি আপনার এই যে কিছু কিছু চুল তো কেটে যাবে, তাই না? ওটার জন্য সিলেক্ট করার একটা অপশন আছে, এটা হচ্ছে issue। আচ্ছা ওগুলো পরে দেখেন। পরে দেখাতে চাইছি। জি জি, ওইগুলো পরে দেখেন। এখানে দেখো, এই যে ফেসের উপর ক্লিক করলে কিন্তু ফেসটা সিলেক্ট হয়েছে। আচ্ছা এবার আচ্ছা এটা এইভাবে তুমি চিকন করতে পারবে। দেখো ফেসটা কিন্তু চিকন হয়েছে। আর যদি ফেসটা বড় করতে চাও, এভাবে ড্রাগ করলে এই যে বড় হচ্ছে। ওকে। এটা খুব সহজে। এরপর সাইড থেকে যদি এটাকে বড় ছোট করতে চাও, ফেসটাই মানুষ সাধারণত করে। এরপর ঠোঁট বড় ছোট করতে পারবা, এখানে কিছু অপশন আছে, এগুলো উপরে উঠাতে পারবা, নিচে নামাতে পারবা। এই যে ঠোঁটটা ছোট করে দিলাম, আচ্ছা আচ্ছা নাকটা তুমি উপরে উঠাতে পারবা, নিচে নামাতে পারবা, চোখ বড় ছোট করতে পারবা, যেখানে খুশি সেখানে নিতে পারবা। এটা লিকুইফাই থেকে খুব আচ্ছা সহজে এটা করা যায়। আচ্ছা ভাই, তা আমি হলো আগেরটার সাথে দেখবো, কম্পেয়ার করবো কিভাবে এখানে? আচ্ছা দেখাচ্ছি ওটা। আর এখানে অপশন আছে কিছু, আমি জাস্ট এই শুধু পেজটা করলাম। আর লিকুইফাইয়ের জন্য আলাদা আবার একটা ক্লাস হবে। ওকে ভাই। আজকে তো দেখাতে গেলে এই লিকুইফাইতে এই ক্লাস শেষ হয়ে যাবে। এখানে অপশন আছে, দেখো যে লোয়ার লিপ আছে, আপার লিপ, মাউথ ওয়াইড, মাউথ হাইট, স্মাইল, সব ওখানে অপশন দেওয়া আছে। এখন এটা আমার নিজে আপনারা আবার রিপিট করা লাগবে না, কারণ কেউ থাকবে আবার হলো আপনার এই সবাই দেখতে চাবে না, তখন ঝামেলা হবে। আপনি এটাই শেখান, এই টাচিংটা শেখান। আচ্ছা, হ্যাঁ রিটাচিংটা আছে, কমপ্লিট করে দিব। আচ্ছা তো এই যে আমাদের ফেসটা কিন্তু আগে এরকম ছিল, জি ভাই। আগে এরকম ছিল। ও আচ্ছা, এখান থেকে ওই পরে যে আমরা যে চিকন করেছি, আমাদের কিন্তু আগে এরকম ছিল, কিছুটা ওয়াইড। তো এটা আমরা ফেসটা চিকন করেছি, নাক নিচে নামাইছি, ঠোঁট চিকন করেছি, চোখটা সামান্য সাইডে সরাইছি। এই যে আগে এরকম ছিল, আগে এরকম ছিল ফেসটা, পরে এরকম হয়েছে। আচ্ছা এরকম থাকুক, আমাদের যা আছে থাকুক। এবার আমরা যেটা করব, আমরা ঠোঁটে আছে একটা লিপস্টিক দেবো কালার। এটা আগেই করি নাকি পরে রিটাচিং করব? এমনিতেই ইমেজটা যথেষ্ট ভালো আছে। তো আমরা প্রথমে এর ঠোঁটে একটা কালার দিব, এর জন্য আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্টটা করবো আমরা পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে করলে ভালো হয়, এছাড়া আপনি লেসো টেসো যে কোনো টুল দিয়ে করতে পারেন। আমরা পেন দিয়ে করি। নিউ লেয়ার নিলাম, নিয়ে এটা জুম করে নিতে হবে, নিয়ে শুধু ফেসটাকে কি বলে, শুধু পেন টুল দিয়ে সিলেকশনটা বেটার হয়, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে ভালো হয়। আমরা এই ঠোঁটটা সিলেক্ট করব। এখন আমাদের পোর্শনটা ঠিক করতে হবে, আমাদের কোন জায়গা থেকে শুরু, এখান থেকে। এখানে একটা ক্লিক করলাম, এখানে আর একটা ক্লিক। প্রথমে তো এটা দেখাইছিলাম পেন টুল দিয়ে সিলেকশন। জি ভাইয়া জি ভাইয়া। এখানে একটা ক্লিক করলাম, আরে সিলেকশনটা অ্যাকুরেট করতে হবে। এই যে এটা ধরেন আমাদের হলো সিলেকশন। ওকে ভাইয়া। এবার কন্ট্রোল এন্টার দিব, দিয়ে আমরা এটাতে একটা কালার দিব। নিচের থেকে আর একটু উঠবে না এটা? নিচে ও, জুম করে দেখি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওটা এরকম ওই পর্যন্ত। তো এখানে আমরা সিলেকশনটাকে পাত থাকা অবস্থায়, এবার আমরা এখানে কালার দেব একটা। আমরা যাবো হচ্ছে এখান থেকে সলিড কালার। এই যে এটা হচ্ছে এফেক্টস এর পাশে, এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, তার পাশে যেটা ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে ক্লিক করলে সলিড কালার আসছে। সলিড কালারে আমরা ক্লিক করব,
ও সরি, আমাদের সিলেকশন তো উল্টো আছে। তো আমাদের সিলেকশনটা কিন্তু এই যে বাইরের পর সিলেক্ট আছে, এই ফটোশপের এইটাতে এই সমস্যা হচ্ছে। আমরা সিলেক্ট যেটা করতেছি তার বিপরীতটা সিলেকশন আসতেছে। তো কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা এটা রিভার্স করে নিব সিলেকশনটাকে। এরপর এখান থেকে আমরা ফিল কালারটা দিব, সলিড কালার দিব, দিয়ে আমরা রেড টেড যে কোনো কালার দিতে পারি, পিঙ্ক দিতে পারি, পিঙ্ক দিলাম। হয়েছে? জি ভাইয়া, কিন্তু দেখুন খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া, লিপিকার। আমাদের আমাদের কিন্তু ঠোঁটটা এই যে ঢেকে গেছে কালার দিয়ে। জি ভাইয়া। তো এটাকে আমাদের এবার যা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন নরমাল আছে, এই যে লেয়ার, এই নরমালটাকে আমরা চেঞ্জ করে দিব। তো প্রথমে আমরা ওভারলে নিয়ে দেখি, ওভারলে নিলে যে আমাদের এরকম আসলো। জি ভাইয়া। ভাই, এবার ঠোঁটের দুই সাইডের জন্য এটা হচ্ছে, তাই না? হ্যাঁ, দুই সাইডের জন্য। তো এখানে দেখুন আমাদের কিন্তু মানে মোটামুটি হয়েছে। তো ওভারলে জায়গায় আমরা সফট লাইট নিয়ে দেখি, আমাদের আর একটু ভালো হয়েছে। এবারে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে লিপস্টিকটা। এরপর আমরা যদি এখানে আরো, এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা এটা নিয়ে দেখবেন। হ্যাঁ ভাইয়া, আগেরটা হ্যাঁ সুন্দর হয়েছে। এটা এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এগুলো সব সিলেক্ট করবেন, মাল্টিপ্লাই নিলেই সাধারণত ভালো হয়। আচ্ছা ভাই, এটা কিসের থেকে আসলেন এটা? এটা হচ্ছে লেয়ার থেকে, এই যে এখানে লেয়ারের অপশন, এটা এটা নর্মাল অবস্থায় থাকে সাধারণত। আচ্ছা আচ্ছা। ডার্ক এন দিলে এটা আসলো, এটা হচ্ছে ডার্ক লিপস্টিক। মাল্টিপ্লাই দিলে এটা আসবে, কালার বার্ন দিলে এটা। আপনি এগুলো নিজেরা নিজের কি করে দেখবেন, ইচ্ছা মতো নিজেরা সিলেক্ট করে দেখবেন জি ভাইয়া। পরে কোনটা অ্যাকুরেট আসে। এখানে কালারই চেঞ্জ হয়ে গেছে, এটা ভালো লাগতেছে। হ্যাঁ ভাই, এটা ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে, এর আগেরটা ভাইয়া। এটা না না, এর আরেকটা আগে যান, উপরে যান। হ্যাঁ, এটা এটা এটা। এখান থেকে তো ভাই কালার চেঞ্জ করতে পারবো আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা ডার্ক এন রাখলাম, এটা রাখলাম, এটা গাঢ় লিপস্টিক। এই যে দেখেন, হুম এটা কিন্তু এটা অ্যাকুরেট বোঝা যাচ্ছে। হুম হুম হুম। আমাদের লিপস্টিকটা গেল, লিপস্টিকটা আমরা ওই সিলেকশনের সময় অবশ্য আমাদের কিছু দেওয়া উচিত ছিল, আমাদের যে কি বলে সিলেকশনের সময়। মুখের ভিতরের অংশটা ফাঁকা দেওয়া দরকার ছিল। না, আমাদের ফেদার নেওয়া উচিত ছিল, তাহলে আমাদের এটা আসছে একটু এই টাইপের আসতো। আমাদের এটাতে যে এজ আসছে, লিপস্টিকের সাইডে কিন্তু এজ ধারালো হ্যাঁ মনে হ্যাঁ, হয়। ধারালো হয়ে গেছে। ফেদারটা নিলে আমাদের ওই সমস্যাটা হতো না। সে যাই হোক, আপনারা ফেদার নিবেন, ভাই, এখানে ফেদার নিলে কত নেওয়া উচিত? এটা নির্ভর করে 20-30 যেটা নিলে ভালো হয়। তবে ইমেজটা দূরের থেকে দেখলে কিন্তু এজ বোঝা যাচ্ছে না, হুম হুম। এখান থেকে কিন্তু এজ বোঝা যাচ্ছে না, জুম করলে বোঝা যাচ্ছে এজটা। তো এটা আমাদের লিপস্টিক গেল, তাই তো? জি ভাই। তো ভিতরে কিন্তু আমাদের দাঁতে একটু কালার হয়ে গেছে, এই যে এটা। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। এজন্য আমরা বি টুল ব্যবহার করতে পারি। এই যে ইরেজার আছে, ইরেজার দিয়ে করতে পারি। দেখি ইরেজার দিয়ে হয় কিনা, হওয়ার কথা। এটা হয়ে গেছে ইরেজার দিয়ে। এটা দেখে করবেন অথবা সিলেকশন করে নিয়ে তারপর করবেন, তাহলে এটা অ্যাকুরেট হবে। এই যে দেখুন, ক্লিক করলে কিন্তু মুছে যাচ্ছে জি একটা, এটা মুছে যাচ্ছে, জি ভাই, কিন্তু ভিতরে এটা তো বুঝবো না মুছছে, ভাই। আমরা কিন্তু শুধু ভিতরে বুঝবো। শ্যাডো টাইপের আছে, যেন দেখা যাচ্ছে না। দাঁতের উপরে করেন তো ভাই, দাঁতের উপরে করলে তো বোঝা যাবে না। দাঁতটা ভিতরে আছে, দাঁত হচ্ছে মানে কি বলে, শ্যাডো আছে দাঁতে, ও আচ্ছা আচ্ছা। বোঝা যাবে না অতটা। এটা দেখে দেখে ধীরে ধীরে করবেন, তাহলে অ্যাকুরেট হবে। এই যে এখানে কিছুটা বোঝা যাচ্ছে। আর ডায়ামিটার বড় ছোট করে নিবেন, এখানে ছোট করতে হবে। হবে না ভাই, ওখানে শ্যাডো আছে। তবু যতটা সম্ভব। আমাদের থাকুক এ পর্যন্ত। জি ভাই। এবার আমরা যেটা করবো, আমরা চোখের কালার চেঞ্জ করব। চোখের কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা চোখটাকে সিলেক্ট করব।
আচ্ছা ভাই, নর্মাল ক্যামেরা দিয়ে তোলা পিকে কি এগুলো করা যাবে? ফেটে যাবে তো পিকচার, তাই না? নর্মাল ক্যামেরা এখন মোবাইল ক্যামেরাও তো ভালো, মোবাইলে এখন মিনিমাম 8-10 মেগাবাইট মতন ইমেজ আসে। তো আমরা চোখের এই কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা স্টার্ট করি, এখানে একটা ক্লিক। আচ্ছা, এটাও পেন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে? হ্যাঁ, যেটাই কাজ করতে যাবেন সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। Ctrl+Shift+I, আমাদের চোখটা সিলেক্ট হয়েছে। জি এবার ভাই। এখানে আমরা আবার কালার দিয়ে দেখি, সলিড কালার থেকে আমরা এখানে কি কালার দেব? নীল কালার দিই। এটা এই যে নীল কালার দিয়ে এখান থেকে আমরা এটা হচ্ছে করব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে হলো। করতে পারি, সফট লাইট করতে পারি। সফট লাইট দেখেন এটা নীল চোখ হয়ে গেছে, এটা অরিজিনাল চোখ আর এটা আছে নীল চোখ। এছাড়া এখান থেকে অপসিটিটা একটু কমাই দিতে হবে। অপসিটিটা আচ্ছা ভাই, অপাসিটিটা কি জিনিস? অপসিটিটা হচ্ছে এটা যেমন কালারের বিষয়ে দেখো, কালার কিন্তু গাঢ় আর হালকা আছে। আচ্ছা। অপসিটিটা হচ্ছে কি দিয়ে বোঝাবো, ধরো গ্লাসের ক্ষেত্রেই কোন একটা গ্লাস যদি একেবারে আছে মানে কি বলে একেবারে যদি স্বচ্ছ থাকে তাহলে কিন্তু এই পাশ থেকে উপরে দেখা যায়। হ্যাঁ। কিছু কিছু গ্লাস কিন্তু আবার দেখে হালকা কালো থাকে, আবার একেবারে ব্ল্যাক গ্লাসও আছে। কিন্তু অপাসিটিটা হচ্ছে ওইরকম, অপাসিটি যদি 0 করে দিই তাহলে কালারটাই থাকবে না, একেবারে স্বচ্ছ হয়ে যাবে, মানে ও এই আচ্ছা। পাশে দেখা যাবে। 50% যদি করে দিই তাহলে কালার অর্ধেকে নেমে আসবে। এটা ওকে ওকে ওকে। তো আমরা অপাসিটি যখন অর্ধেক করে দিলাম, এখানে ধরেন 50% করে দিলাম, তখন আমাদের কালারটা 50% আছে। আর 50% যখন আছে তখন আমাদের পিসের ইমেজটা দেখা যাচ্ছে, পিসের চোখটা। জি ভাই। তো দেখেন এটা আমাদের নীল চোখ হয়ে গেল। ঠোঁট, লিপস্টিক হয়েছে। জি ভাই। আর কি করবো আমরা, আর আপাতত না করলে হচ্ছে, সমস্যা নেই। ইমেজটা আগে যথেষ্ট ভালো আছে। তাহলে আমাদের এই দুইটা গেল, আমাদের জি জায়গায় ভাই। করে দিলাম। এবার কিছু রিটাচিং এর বিষয় থাকে, এই ইমেজটা অতটা খারাপ না, দেখি অন্য ইমেজ কোথায়। কিছু কিছু ইমেজ থাকে দেখা গেছে ফেস করতে হয়, ফেসে সমস্যা থাকে, ওইগুলো আবার তাহলে এ পর্যন্ত গেল এটাই। এবার দেখুন, এর যদি কালার কন্ট্রাস্ট ঠিক করতে চান তাহলে আমাদের লাগবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স করতে হবে, এবং আমাদের কি করতে হবে, কন্ট্রাস্ট ঠিক করতে হবে। তো তার জন্য প্রথম দিন বলছিলাম যে ফটোগ্রাফিতে ক্লিক করবেন, করলে দাঁড়ান, এই যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট প্যালেটটা আসবে। এখানে প্রথমটা আছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এটা আমরা সিলেক্ট করলে এই যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের যে প্যালেটটা এটা ওপেন হলো। এখানে আমরা ব্রাইটনেস যদি একটু কমাইয়ে দিই তাহলে দেখুন আমাদের ডার্ক হয়ে যাচ্ছে ইমেজটা। জি আমরা ভাই। ব্রাইটনেস বাড়াইয়ে দিলে এটা কিন্তু সাদা হচ্ছে, ব্রাইটনেস বাড়তেছে। তো
এটা নিজে থেকে করে দেখতে হবে এটা ভাই কতটুকু। চোখের উপরে, তাই না? নিজের চোখের উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা কতটুকু নিলে দেখতে ভালো লাগে এটা সম্পূর্ণ নিজের কাছে। আচ্ছা আচ্ছা। তো আমরা 60 দিলাম, +60। কন্ট্রাস্ট আমরা যদি আরেকটু কমাই দিই তাহলে এই যে আচ্ছা সাদা ভাই, হয়ে কন্ট্রাস্টের কাজটা কি ভাই? ব্রাইটনেস তো বুঝলাম যে আপনার লাইটটাই বাড়ে, কন্ট্রাস্টের কাজটা কি? কন্ট্রাস্ট হচ্ছে শ্যাডো। এই যে শ্যাডো, যেটা এই যে চুলের পিছনে শ্যাডো আছে, আমরা আচ্ছা যখন কন্ট্রাস্ট 0 করে দিয়েছি তখন কিন্তু পিছেও সাদা মানে আলো বেশি আসতেছে। আচ্ছা আচ্ছা। আর যদি এটা কন্ট্রাস্ট বাড়ায় দিই তাহলে দেখুন চোখ টোক এই কান টান সব ব্ল্যাক হয়ে গেছে, মানে শ্যাডোটা সাইডে অনেক। একটা শ্যাডো আসতেছে। ওকে ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ, তো এটাও কম বেশি করে দেখবেন নিজের থেকে কোনটা দিলে ভালো আছে। এই যে এতটুকু আর দিলাম, -19 থাকুক। ওকে ভাই। এরপর লেভেলের বিষয় আছে, লেভেলটা অতটা লাগে না, এখানে RGB রেড গ্রিন গুলো আলাদা কালার সিলেক্ট করা যায়, যে সে কালারটাকে ব্যালেন্স করা যায়। তাই আমি রেড সিলেক্ট করেছি, করে আমি রেডটাকে কতটুকু রাখবো, আমি রেড কি ব্যালেন্স বাড়াবো, এই যে রেড যদি বাড়ায় দিই তাহলে এই দেখেন রেড হয়ে যাচ্ছে ইমেজটা, আর যদি কমায় দিই তাহলে এই যে ব্লু হয়ে যাচ্ছে। ওকে। এইভাবেও এখান থেকে কিছু ব্যালেন্স করতে হয়। আমি রেডে এতটুকু রাখলাম, এখানে ব্লুতে যে আমি একটু বাড়াই দিব, না ব্লুটাও কমাই দিই, এই যে এতটুকু থাকুক। তো এটা নিজের থেকে, এটাও নিজে করবেন। জি ভাই। এরপরে যেটা হচ্ছে কার্ভস, কার্ভস ওই সেমই বলা যায়। এখান থেকে আপনি এই বারটাকে উপর নিচে দিলে এখানে দেখুন আমাদের এই যে ডার্কনেস আসছে। মানে এটা আপনার ব্রাইটনেস আর ইসের মিলায় হ্যাঁ, ব্যালেন্স কন্ট্রোল করে। এছাড়াও কন্টেন্ট। বাকি সবই ওই টাইপের। এবার হিউ স্যাচুরেশন আছে, এখান থেকে কালার ব্যালেন্স করা যায়। আমরা যদি লাইটনেস বাড়াই দিই তাহলে দেখুন ডার্ক হয়ে গেছে, মানে লাইট যদি হারাই দিই, লাইট যদি বাড়াই দিই তাহলে এই যে আমাদের হোয়াইট হয়ে গেল। এটাই দেখা যাচ্ছে, আর কিছু নাই। তো আমাদের এটুক থাকুক, জি ভাই। +7 থাকুক। স্যাচুরেশনটা কম বেশি করলে যে দেখুন কি চেঞ্জ হচ্ছে, আমরা স্যাচুরেশনটা একটু রাখলাম। এবারে হিউটা হচ্ছে কালার, এখানে আপনি যে কালারটা সিলেক্ট করবেন এটা দেখুন ইমেজটা সেও একটা ইফেক্ট আসতেছে। এটা 0 থাকুক, আমাদের কালার যা আছে থাকুক, আর বাকিগুলো নিজেরা এইগুলো অ্যাপ্লাই করে দেখবেন। ওকে ভাই। তো দেখেন এটা আমাদের আউটপুট, এটা আসিছে। আমরা এটাকে গ্রুপ করে দেই, এটা আমাদের ইফেক্ট। ভাই গ্রুপটা কিভাবে মানে ফোল্ডারের উপরে ক্লিক করলেন সিলেক্ট করে? সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G। কন্ট্রোল জি। হ্যাঁ, ওকে। তো আমাদের ইমেজটা আগে এরকম ছিল, এই যে এই যে সাদামাটা একটা ইমেজ। জি ভাই। তার আবার আগে ছিল এই যে এরকম, এই যে এটা ছিল স্পট ছিল, আমাদের কাটা দাগ ছিল, আর নিচে যে তিল টিল অনেক কিছু ছিল, ওটাকে আমরা রিমুভ করলাম। আমাদের স্পট নেই, কোনো প্রবলেমই নেই, আমরা সব রিমুভ করে দিছি। এরপর যেটা করলাম আমরা চোখের কালার চেঞ্জ করলাম, আমি একটা করেছি যাতে আরেকটা বোঝা যায়, দুইটাই করবেন। দুই চোখে দুই কালার হলে কিন্তু বিপদ। আচ্ছা আচ্ছা। এরপর আপনারা যদি একটা করে রাখবেন না তাহলে বলবো না যে না দুই ভাই, চোখে আমরা দুই কালার। দুইটাই করবো, সমস্যা নেই, আমরা দুইটাই করবো। এবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যেটা করেছি বেশি সাদা হয়ে গেছে ভাই। হয়ে গেছে। তবুও ভাই পিকচার ফাটেনি তো? না ঘটে না। মানে এখানে পিকচার রেজলিউশনে কোনো সমস্যা হয় না? ওকে ওকে। অনেক ভালো। তো এটা আমাদের বেশি হয়ে গেছে, আমাদের কি বলে লাইট, এটা আমরা কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এটা আপনি জাস্ট দেখাইলেন। হ্যাঁ, আমরা এই ব্রাইটনেস যাই, এখান থেকে আমাদের ব্রাইটনেস কমাই দেবো। ঠিক আছে, আরো কমাবো 20। হ্যাঁ এটা বেটার। এদিকে এবার আমরা কিছুটা ঠিক আছে, জি ভাই। এবার ঠিক আছে। তো
এইভাবে রিটাচিং করে, এটা হচ্ছে ভেরি বেসিক। আপনি তো পুরো মানুষটাই চেঞ্জ করে দিলেন। এমনি মডেল, তারপরে যে নায়িকারা যেগুলো ছবি করে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে দেয়, এগুলো সব এইভাবে এডিট করা। ওদের রিয়েল ফটো এখানেও কিন্তু সে মেকআপ করেছে, এখানেও কিন্তু এই ফটো তোলার আগে মেকআপ করেছে, তার ঠোঁটে যে লিপস্টিক দেওয়া, এরপর হচ্ছে ফেসেও কিছু মেকআপ দিচ্ছে, আইব্রোস যে আছে, আইতে আপনার চোখের উপরে হ্যাঁ দেখেন আইব্রোস যে আছে। এখানে দেওয়া আছে, তারপরে বলতেও কিছু ইয়ে আছে। কিন্তু তবুও আমরা যে মেকআপ দিয়ে দিচ্ছি, এই মেকআপ করতে গেলে দেখা গেছে তার প্রচুর টাকা খরচ হয়েছে। ওয়েটটা বেড়ে যায় তো ফেসের, সেটা মানে রিয়েল ফেসটা রেখে পিকচারটা তুলছে, পরে এডিট করাটা ঠিক করে দিবে। এছাড়া মেকআপ করতে তো যথেষ্ট খরচ হয়, তারপরে অ্যাকুরেট তো হয় না। যেরকম আমরা যে ফেসটা ছোট করে দিলাম, এর সামান্য চাপাই দিচ্ছি জি এরকম, ভাই। সে তো মেকআপ দিয়ে ফেসটা এভাবে চাপাতে পারতো না। না না, তো এটাই সে সোশ্যাল মিডিয়া, তারপর ব্যানার ট্যানার যে দেখা যায়, ম্যাগাজিন কভার টাভার, ওরা সব এভাবে এডিট করে। রিয়েল লাইফে ওরকম কেউই না, কোনো নারী। ব্যানারে দেখা যায় যে পিকচার ফেটে যায়, এটা কি এডিটিং এর জন্য যায় নাকি হলো আপনার প্রিন্টের জন্য যায়? কোনটাই? ব্যানার বা বিলবোর্ডে যখন পিকচার দেয় তখন দেখা যায় যে হলো আপনার পিকচার গুলো ফেটে ফেটে যাচ্ছে, বা পিকচার গুলোর সাইডে একটা ইফেক্ট চলে আসতেছে। এই ইফেক্টটা কি এডিটিং এর ভুল নাকি প্রিন্টিং এর ভুল? এটা হচ্ছে এডিটিং করলে সমস্যা হয় না। যেরকম এই মিস্টেক আমি এখন কি বলে একটা বিল বোর্ডে দিতে যাই, তো আমাকে তো প্রিন্ট করতে গেলে বড় করতে হয় ওদের, জি ভাই। ইনপুট যদি ওরা এভাবে দিতে না পারে কেটে যায়। ওকে ওকে ওকে। এমনিতে কোনো কথা না। আর ইলাস্ট্রেটরে সাধারণত বেশি করা হয় ওটার ক্ষেত্রে, ওগুলো ভেক্টর করে নেই। ও যেগুলো আচ্ছা। প্রিন্ট করতে গেলে সাধারণত ভেক্টর করে নেই, অনেকে ফটোশপ থেকেও করে। যেরকম বিজনেস কার্ড একটা, এটা কিন্তু ছোট সাইজ, বিজনেস কার্ড প্রিন্ট করলে কিন্তু ফাটবে না, বড় তো হ্যাঁ। ফাটলাম সমস্যা থাকতে পারে। কিন্তু ওই এই দেখা গেছে ছোট বিজনেস কার্ডে দেখা যাচ্ছে একটা লোগো ব্যবহার করা হয়েছে, ওই সেম লোগোটা ধরো হচ্ছে তোমার কি বলে রেস্টারে, জেপিজি হোক অথবা যাই হোক, তো ওইটা যদি পরে ব্যানারে নিয়ে জন্য বড় করে, ব্যানারে তো বড় করতে হয় হ্যাঁ ফাইল ভাই। সাইজ থেকে, তো তখন এটা ফেটে যাবে, প্রিন্ট আচ্ছা। করতে গেলে ফেটে যাবে, জুম করতে গিয়ে, জুম না সরি, ওই ইমেজটাকে বড় করতে গেলে ফেটে যাবে। তারপর দেখাচ্ছে একটা, আমার কাছে এরকম একটা ইমেজ আছে, সরাসরি উদাহরণ দেখাই দিচ্ছি। এটা হচ্ছে লো কোয়ালিটির যে ইমেজ গুলো আছে, এইগুলো বড় ছোট করলে সমস্যা হয়। তাহলে 12টা বেজে গেছে, মোগল ভাই কি ঘুমাই গেছে নাকি? মোবাইল মানে রেকর্ডিং অন করে চলে গেছে। আরে ভাই আপনারা কিছু বলতেছেন না, তানভীর ভাই তো একা, আমি তো আছি সঙ্গ দেওয়ার মতো। এ আপনি পাগল হয়ে যাবেন এই সার্ভে করতে করতে, ঠিক আছে? কি এইগুলা মেহেদি হাসান ভাই, $5 হলো, $5 হলো। ভাই আমরা ভাই ফেকের পিছনে ঘুরতেছি না, আমরা লিগালের পিছনে ঘুরতেছি এখন। হ্যাঁ ভাই, ফেটে যাচ্ছে এটা। এটাই ওয়েবসাইটের জন্য খারাপ, এর সাইজ দেখেন, এটা জুম করলে ফেটে যাচ্ছে। এটা যে 200 পিক্সেল বাই 200 পিক্সেল, এবার সাইজ 117 কিলোবাইট মাত্র। তো এটা যদি আমরা কন্ট্রোল টি দিলাম, এরকম করি, ওই উল্টে গেল।
আমি ধরেন এই যে ছোট অবস্থায় আছে আমার, এবার আমি যেটা জুম করি, দেখেন আমার ইমেজটা হারাই গেছে। দেখেছেন ফটোশপের এই সমস্যা। এই ইমেজটাকে ধরেন আমি ছোট করলাম, এই অবস্থা ছোট ছোট আছে, আমার ইমেজটা ধরেন এখন ছোট আছে। তো এইবার এটাকে যদি আমি জুম বড় করি, কন্ট্রোল টি দিয়েই করলাম, এই যে আমার লোগোটা হারাই গেছে। আগে এরকম ছিল, এই যে পরে যে আমি এরকম করলে এই যে আমার লোগো হারাই গেছে। এটা কেন হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্সের এই সমস্যা, ওটা এভাবে নষ্ট হয়ে যায়, কেটে যায়। আচ্ছা, ভেক্টরে কিন্তু এটা হয় না, ইলাস্ট্রেটরে আপনি হাজার ছোট বড় যাই করুন, ওটা কখনো এই সমস্যা হবে না। তো বোঝা গেল তাহলে। জি ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্ত, ক্লাস 12:14 বাজে। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। যেহেতু কেউ নাই, আমরা যতটুকু শিখলাম এটুকু কাজে লাগাই আর আজকে। অন্য লোকে আসবে?